কর্ণফুলী নদীর তলদেশে তৈরি হয় দেশের প্রথম মেগা টানেল। উদ্বোধনের সময় একে অর্থনৈতিক বিপ্লবের প্রতীক বলা হলেও এটি এখন পরিণত হয়েছে এক বিশাল আর্থিক বোঝায়। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভুল পরিকল্পনা আর ত্রুটিপূর্ণ হিসাবের কারণে এই টানেলে প্রতিদিন লোকসান হচ্ছে গড়ে 10 লাখ টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে চীনের কঠিন শর্তের ঋণে নির্মিত এই টানেলের শুরুটাই ছিল ভুল আর্থিক প্রক্ষেপণে। 2015 সালে যখন প্রকল্পটি অনুমোদন পায় তখন এর ব্যয় ধরা হয়েছিল 8,446 কোটি টাকা, কিন্তু 2 দফায় মেয়াদ ও 26% ব্যয় বাড়িয়ে শেষ পর্যন্ত খরচ দাঁড়ায় 10,689 কোটি টাকা। লাভ তো দূরের কথা, এটি সচল রাখতেই এখন হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে টানেলটি পরিচালনায় দৈনিক খরচ 22 লাখ টাকা, অথচ টোল আদায় হচ্ছে মাত্র 12 লাখ। ফলে প্রতিদিন 10 লাখ টাকা লোকসানের পাশাপাশি টানেলটি সচল রাখতে বছরে সরকারকে 36 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। ঋণের কিস্তি ও সুদ পরিশোধ শুরু হলে এই লোকসান আরও আকাশচুম্বী হবে। সমীক্ষায় প্রতিদিন 17,375টি যানবাহন চলার কথা থাকলেও বর্তমানে গাড়ি চলছে গড়ে মাত্র 4,000টি, যা লক্ষ্যমাত্রার 1/4 কম। এর প্রধান কারণ মূলত দুটি। মাত্রাতিরিক্ত টোলের কারণে বাণিজ্যিক ট্রাক ও পণ্যবাহী যানবাহন এই টানেল পুরোপুরি এড়িয়ে চলছে। আনোয়ারায় টানেল সংশ্লিষ্ট এলাকায় শিল্পায়ন বা অর্থনৈতিক অঞ্চল সময় মতন গড়ে ওঠেনি এবং ফিরা রোডের উন্নয়নও থমকে আছে। এখানেই শেষ নয়, টানেলটি রক্ষণাবেক্ষণের জন্য আমাদের নিজস্ব কোনো দক্ষ জনবল নেই, ফলে বিদেশি ঠিকাদারদের উপরই পুরোপুরি নির্ভর করতে হচ্ছে। এছাড়া প্রবেশপথেও 4% ঢাল থাকায় দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি রয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে যদি আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল ও সংযোগ সড়ক সচল করা না যায়, তবে এই মেগা প্রজেক্টটি পুরোপুরি অকার্যকর হয়ে যাবে। ভুল পরিকল্পনার এই মেগা খেসারত নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন।